এই বন জঙ্গল ছেড়ে তুমি এখানে কি করছো? আমার কাছে কি চাও? তোমাকে না এর আগেও বলেছি তুমি আমার কাছে কোনো সাহায্য সহযোগিতার জন্য আসবে না। আমি তোমাকে কোনো উপকার করতে পারবো না। তুমি এখান থেকে চলে যাও। আমাকে একটু সাহায্য করো। আমার সাথে আমার ছানা ছিল, সেই ছানাকে তোমাদের মতন এক মানুষ আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। তুমি যখন এত করে বলছো, তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। তার আগে তুমি সব কিছু আমাকে খুলে বলো, কিভাবে তোমার ছানাকে এসে ছিনিয়ে নিয়ে গেছে। আমি কিছুক্ষণ আগে এখান দিয়ে যাচ্ছিলাম, পাশেই তোমার মতন এক লোক দাঁড়িয়ে ছিল। সেখানে আমি যেতেই সেই লোকটি আমার ছানাকে ধরে ফেললো, যে সে নাকি সেই ছানাকে লালন পালন করবে। কিন্তু আমি কিছুতেই তাকে দিতে চাইছিলাম না। সে আমার কাছ থেকে আমাকে ধোঁকা দিয়ে আমার কাছ থেকে নিয়ে চলে গেছে। এখন আমি কোনোভাবে তাকে আর খুঁজে পাচ্ছি না। সম্ভবত ওই বাগানের পিছনে যে বাড়িটা আছে, ওই বাড়িতে আমার পোষা পাখিকে সে নিয়ে গেছে। দেখো, তুমি ওখানে গিয়ে খুঁজলেই সেখানে তুমি পেয়ে যাবে। বালকটি কথাগুলো শোনার সাথে সাথে ছানাটিকে রক্ষা করার জন্য সে বাগানের দিক ছুটে গেল এবং সে বাগানে যাওয়ার পরেই সেই লোকটিকে খুঁজে পেল। বালকটি তার কাছে গেল, গিয়ে জিজ্ঞেস করলো যে তুমি ছানাটি আমাকে দিয়ে দাও। কিন্তু সে ছানাটি দিতে চাইল না। তারপর বালকটি বলল এই ছানার জন্য তার সঙ্গী না খেয়ে আছে, অনেক টেনশন করতেছে। সে যদি এখান থেকে না যেতে পারে তাহলে সে মারা যাবে। আমাকে অনেক রিকোয়েস্ট করে পাঠিয়েছে, তুমি এই ছানাটি আমাকে দিয়ে দাও। কিন্তু সেই লোকটি ছানা দিতে অস্বীকৃতি জানালো। সে বলল এই ছানা আমি লালন পালন করব, এই ছানা আমি কিছুতেই তাকে দেব না। আমি তো তার কাছ থেকে কেড়ে নিয়ে আসিনি, এই ছানাটি এমনি আমার কাছে এসেছে। একে অপরে দুজনে অনেক কথা বলতে লাগলো, অনেক তর্ক করতে লাগলো। শেষ পর্যন্ত পাষাণ হৃদয় লোকটির মনটা গলে গেল এবং সে ছানাটি চিন্তা ভাবনা করলো যে আসলে সেই ছানাটিকে দিয়ে দিবে, কারণ আমি তো মানুষ, সে তো পশু, পশুপালা তো তার দ্বারা সম্ভব না। তাই সে ছানাটি তাকে দিয়ে বলল যে তুমি তাকে হেফাজতে সেই ছানাটি দিয়ে এসো। পশু পাখি আমি পালতে পারবো না, তুমি ঠিকই বলেছ। ছানাটি দেওয়ার সময় তার মনের ভিতরে হঠাৎ কেমন জানি নাড়া দিয়ে উঠল। বালকটি কি ছানা কি আসলে কি তাকে দিয়ে দিবে, নাকি বালক নিয়ে গিয়ে মেরে ফেলবে? কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরে মন চাইছিল না ছানাটি তাকে ফেরত দেওয়ার জন্য। কিন্তু পরবর্তীতে বালক বলল যে দেখো, তুমি আমাকে বিশ্বাস করতে পারো, এর সঙ্গী আমাকে পাঠিয়েছে, আমি কখনোই এর ক্ষতি করব না। তুমি চাইলে আমাকে অনায়াসে দিতে পারো, তার সঙ্গী আমাকে পাঠিয়েছে। বিশ্বাস না হলে তুমি ছানাটির সঙ্গে কথা বলে দেখতে পারো, তার সাথে আমার আগেও পরিচয় ছিল। কারণ সে যদি আমাকে না চিনে সে তো আর আমার সাথে যাবে না। ছানাকে জিজ্ঞেস করলো তুমি কি তাকে চিনো, তুমি কি তার সাথে যেতে চাও? ছানাটি উত্তর দিল হ্যাঁ হ্যাঁ, আমি তাকে চিনি। বনের ভিতরে তার সাথে অনেক কয়েকবার দেখা হয়েছে, মাকে অনেক উপকার করেছে, আমাকে অনেক খাইয়েছে। আমি তাকে চিনি, তুমি তার সাথে আমাকে যেতে দিতে পারো, এতে কোনো সমস্যা হবে না। অন্য কারোর সাথে যাওয়ার চেয়ে বরং তার সাথে গেলে আমি নিরাপদ মনে করি। তাই তুমি টেনশন না করে তুমি তার সাথে আমাকে যেতে দাও। তার সাথে গেলে আমি আমার সঙ্গীর কাছে ঠিকমতো পৌঁছতে পারবো। ছানাটিকে পাওয়ার পরে সেই বালকটি বনের ভিতর দিয়ে ছানাটিকে নিয়ে গেল তার সঙ্গীর কাছে এবং সঙ্গীকে বলল এইবারের মতন তোমাকে উপকার করলাম, আর কখনো আর এরকম কাজ নিয়ে আমার কাছে আসবে না। নাও তোমার ছানাকে ফিরিয়ে দিলাম। সঙ্গীও সাথে সাথে ধন্যবাদ না জানিয়ে পারল না, তাকে অনেক অনেক ধন্যবাদ দিল এবং সেই সাথে তাকে ভবিষ্যতে আর কিছু উপকার করার জন্য বলে দিল যে যদি কখনো বিপদে পড়ি তুমি আমার উপকার কইরো। কিন্তু বালকটি বলল ঠিক আছে ঠিক আছে, এরকম আর কিছু হলে আমাকে আর পাবে না বলে দিলাম, তোমাকে বারবার উপকার করি তো তুমি অনেকে সুযোগ পেয়ে গেছো। তো শেষমেশে বালকটি ওখান থেকে চলে গেল। জানো সঙ্গী, সেই লোকটি ছিল অনেক খারাপ লোক। তৃষ্ণায় আমি মরে যাচ্ছিলাম, এক ফোঁটা পানিও আমাকে দেয়নি। অনেক আকুতি মিনতি করেছি, কোনো খাবার আমাকে সে দেয়নি। আমাকে বলে তোকে মেরে ফেলবো, তোকে মেরে ফেলার জন্য নিয়ে এসেছি। আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আমি অনেক কষ্ট করেছি সেখানে, এক ফোঁটা পানির জন্য আমি মরেই যাচ্ছিলাম। শেষ পর্যন্ত ওই লোকটি না গেলে আমি তো বেঁচে ফিরতে পারতাম না। সেই লোকটির জন্য আমি আজ এখানে চলে এসেছি, আর তুমি আমার দেখা পেয়েছো। তুমিও মনে হয় অনেক কেঁদেছো আমার জন্য, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোর জন্য অনেক কেঁদেছি।
আমি তোর জন্য কেটে কেটে চোখের পানি বের করে ফেলেছিলাম, তোকে নিয়ে অনেক টেনশনে পড়েছিলাম। শেষ পর্যন্ত ওই লোকটিকে ধরেই আমি তোকে পেয়ে পেলাম আবার। আর হ্যাঁ শোন, এই বনের ভিতরে অনেক হিংস্র প্রাণী বসবাস করে। সেই সমস্ত হিংস্র প্রাণীদের কাছ থেকে তুই অনেক দূরে থাকবি, কারণ সেখানে যদি তুই যাস তোকে কিন্তু খেয়ে ফেলবে। ঠিক আছে ঠিক আছে, সেখানে আমি যাব না। যেখানেই যাই তোমার সাথে যাব, আর না হয় তোমার থেকে অনুমতি নিয়ে যাব। এমন কোথাও যাব না যে বনের ভিতরে আর কখনো বিপদে পড়ি। আমরা এখান থেকে ভবিষ্যতে অনেক দূরে চলে যাব, যেখানে আমাদের কেউ আর খুঁজে পাবে না। আমরা দুজনে এমন নিরিবিলি জায়গায় গিয়ে বসবাস করব, সেখানে কোনো ভাল্লুক থাকবে না, বাঘ থাকবে না, কেউ আমাদের আর খুঁজে পাবে না। আর ঠিক আছে, হয়েছে হয়েছে, এসব আর বলতে হবে না। যা, অনেকক্ষণ যাবৎ না খেয়ে আছিস, বাসায় গিয়ে কিছু খা, তোর জন্য ভালো কিছু খাবারের ব্যবস্থা করে রেখেছি। যা, সেখানে গিয়ে হাত মুখ ধুয়ে ভালো করে খেয়ে ঘুমা। আমি যাই বনের ভিতরে দেখি কিছু পাই কি না। রাতে তো আবার খাওয়া লাগবে, তাই না?